করে দিই, যেহেতু এআই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত হয়ে গেছে, তো আপনাদেরকে এআই এর সাথেও রিলেটেড করতে হবে আমাকে। এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট ক্যান স্টার্ট ট্রেডিং, আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, অ্যাকাউন্ট লগইন করে আমরা ভেক্টর ফাইল তৈরি করতে পারি, জেনারেট করতে পারি, এবং কিছু ফাইল এত অসাধারণভাবে তৈরি হয় তা আমরা দেখব। তবে এগুলো একটু পরবর্তী কাজ, আপনাদের যেগুলো ম্যান্ডেটরি এসেনশিয়াল কাজ এখন দরকার, ওগুলো আমি ধাপে ধাপে শেষ করতেছি। লিখছেন এইটুকু? তাহলে আমরা লেআউট সম্পর্কেও বাইফোল্ড এবং ট্রাইফোল্ড লেআউট, এখন বলেন যদি আমাকে ট্রাইফোল্ড লেআউট তৈরি করতে হতো তাহলে আমার স্প্লিট ইনটু গ্রিডিং এর কলাম কয়টা হতো? কলাম হতো তিনটা। গুড। তিনটা হলে কি এরকম তিনটা কলামে বিভক্ত হয়ে যাবে। আমরা এই তিনটা কলামকে আবারও কি করতে পারি? কপি না, আমরা চাইলে এই তিনটা কলামকে যদি মার্জিন টানতে হয়, কারণ কলামগুলো হচ্ছে কি একদম এই বরাবর, তাই না? এই লাইন ভাঁজ বরাবর আমাদের লেখাগুলোকে সেফ লাইনের ভিতরে মার্জিনের ভিতরে রাখতে হবে। তাহলে এই কলামগুলোকে কি করতে হবে? অফসেট বাদ। কি করতে হবে? এই কলামগুলোকে মাত্র দেখালাম, অফসেট বাদ করতে হবে স্যার। বাদ করে সেফ মার্জিন দিতে হবে। এই মাত্র দেখালাম, আপনারা বলতে পারতেছেন না, এটা তো ভয়ানক বিষয়। এই যে এরকম করে আলঝেইমার রোগী সবাই ভুলে যায়, সেফ মার্জিন অ্যাড করতে হবে। এবং আপনাদের কাদের স্যার তো অনলাইন পেজ দেখাচ্ছেন না, তাই না? যেহেতু অনলাইন সেশনটা বাংলা আসছে, সেক্ষেত্রে অনলাইন সেশনে এই যে ব্লিচ, সেফ মার্জিন, এগুলো আপনার সোর্স ফাইলে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো ক্লায়েন্টকে ফাইল জমা দিবেন, অনেকেই হয়তো আপনাকে এই বিষয়গুলো আলোচনা করতে না পারে, না বলে দিতে পারে। এগুলোকে ঠিক করা, এগুলো আপনার ফাইনাল ডিজাইনে কিন্তু যাবে না বা প্রিন্ট হবে না, কিন্তু আপনার এআই ফাইল যখন ওপেন করবে এগুলো কি করতে পারবে? যে কোনো একজন ডিজাইনার বা প্রিন্ট যার কাছে ফাইল বায়ারও যদি ইলাস্ট্রেটর সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকে, উনি কি করতে পারবেন? এই লেআউটগুলো দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে ব্লিড এবং সেফ মার্জিন রাখা ডিজাইন টেমপ্লেটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কি হবে? কাজের মান ভালো হবে এবং ওই বায়ারটা আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে রিপিটেড। আপনার কি হবে? আমি দেখেন, আমি ফাইবারে কাজ করতেছি না, তবে রিসেন্টলি এই মাসে মানে কাজ আমি খুব একটা অ্যাক্টিভই না, তারপরেও আমার পুরো বায়ারগুলো ছিল, কারণ ওদের তো ক্যাম্পেইন আমার করা। এখন ওই ক্লায়েন্টগুলো আমাকে নক দিতেছে তাদের প্রজেক্ট করার জন্য। তো রিসেন্টলি আমি একটা কাজ করছি, আবার গতকালকে রাত্রেও মেসেজ দিতে হয়তো একটা কাজ করতে হবে। তো আপনার পুরো বায়ারই আপনাকে রেগুলারলি হচ্ছে কি করবে? আপনাকে কমিউনিকেট করবে। এবং দেখবেন আপনি একটা ডিজাইন টেমপ্লেট তৈরি করছেন, এই ডিজাইন টেমপ্লেটটাই আপনি পরবর্তীতে আরো দেখবেন অনেকবার কাজে লাগাতে পারবেন।